নমস্কার, আমি আশুতোষ। টু সাইড কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। টবে কিংবা ছাদ বাগানে যেখানেই হোক আপেল এখন খুব সহজেই চাষ করা যায়। তো বাড়িতে আপেল চাষের জন্য কিভাবে চারা প্রস্তুত করতে হবে তা আজকে আমি তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরব। বাড়িতে আপেলের চারা তৈরির জন্য আমাদেরকে আর এক্সট্রা করে বীজ নিয়ে আসতে হবে না। আমাদের খাওয়ার জন্য যে আপেল নিয়ে আসা হয়, এই আপেলগুলোর থেকে কিছু বীজ সংগ্রহ করে আমরা চারা তৈরি করতে পারি। এতে কোনো অসুবিধে হবে না, এতেও খুব সুন্দর চারা তৈরি হয়। তো দেখা যাক একটি আপেল থেকে কতগুলো বীজ সংগ্রহ করা যায়, এবং বীজগুলি বার করার সময় খুব যত্ন সহকারে আমাদের বার করতে হবে, যাতে বীজগুলি কোনো অংশে ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, একটি আপেল থেকে আমি 6টি বীজ সংগ্রহ করতে পেরেছি। এই বীজগুলি থেকে চারা তৈরির জন্য প্রথমে আমি একটি সুতি কাপড় নিয়েছি এবং এর মধ্যে সম্পূর্ণ বীজগুলিকে তুলে দেব। আপনারা কাপড়ের পরিবর্তে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, এবং এই কাপড়টিকে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, না হলে বীজগুলির মধ্যে ফাঙ্গাস চলে আসতে পারে। এরপর এই কাপড়টিকে সুন্দরভাবে মুড়িয়ে নিয়ে একটি যে কোনো কন্টেইনারের মধ্যে 3 থেকে 4 দিন রেখে দিতে হবে। তো আমি এই কাচের পাত্রটির মধ্যে রেখে দিব। ঠিক এরকম একটি প্লাস্টিক বা কাচের পাত্র আমাদের নিতে হবে, যাতে বাইরের বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক এইভাবে 3 থেকে 4 দিন রেখে দিলেই কিন্তু বীজগুলি পুরোপুরি অঙ্কুরিত হতে শুরু করবে। তো বন্ধুরা, মোটামুটি 5 দিন পর দেখা যাক বীজগুলি অঙ্কুরিত হয়েছে কিনা। আপেলের বীজগুলিকে প্রথমে ঠিক এইভাবে অঙ্কুরিত করে নিয়ে চারা তৈরি করলে সবচেয়ে ভালো হয়। এবং দেখুন, সম্পূর্ণ বীজগুলির মধ্যে শুধুমাত্র একটি বীজ ঠিকঠাক অঙ্কুরিত হয়েছে। তো দেখা যাক পরবর্তী স্টেপে বাকি বীজগুলি অঙ্কুরিত হয় কি না। এবারে আমি এই কোকোপিটের মধ্যে বীজগুলিকে বসিয়ে দেব। আপেলের বীজ থেকে চারা তৈরির জন্য বীজগুলিকে কোকোপিটের মধ্যে বসিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে চারাগুলি একদম সুস্থ সবল হয়ে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তাই আপনারাও বীজগুলিকে কোকোপিটের মধ্যে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার সম্পূর্ণ বীজগুলি বসিয়ে নেওয়া শেষ। এবারে আমি হালকা কোকোপিট দিয়ে সম্পূর্ণ বীজগুলিকে ঢেকে দেব, এবং যেহেতু কোকোপিট একদম শুকনো আছে, এর জন্য আমি হালকা করে জল দিয়ে ভিজিয়ে নেব। তো যে কোনো বীজ থেকে চারা তৈরির জন্য আমাদেরকে জল অবশ্যই দিতে হবে, এবং ঠিক এই অবস্থায় বীজগুলিকে কিছুদিন রেখে দিতে হবে। তো দেখা যাক বীজগুলি থেকে চারা তৈরি হতে কতদিন সময় লাগে। তো বন্ধুরা দেখুন, প্রথম স্টেপে যে বীজটি অঙ্কুরিত হয়েছিল, ঠিক সেই বীজটি থেকেই একটি মাত্র আপেলের চারা তৈরি হয়ে গেছে, এবং বাকি বীজগুলি হয়তো বা খারাপ ছিল। তো আপনারাও ঠিক এই পদ্ধতি কাজে লাগিয়ে বাড়িতেই আপেলের চারা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপেলের বীজ ভালো থাকলে অবশ্যই আমার থেকে আপনাদের আপেলের চারা বেশিও তৈরি হতে পারে। তো ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আমরা বাড়িতেই আপেলের চারা তৈরি করে টবের মধ্যে এর খুব সুন্দরভাবে চাষ করতে পারি। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।